প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরাকে দেখানো হয়েছে। সাংবাদিকদের আপনি কেন দেখাবেন? নিয়মিত প্রার্থীদেরকে দেখানো। একটি খবরের ব্যাপার আপনাদেরকে করি, তাহলে আপনারা বুঝবেন কিভাবে গণমাধ্যম এই বিএনপি বিরোধী সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত হতে পারে। ডাকসু নির্বাচন হলো, তাই না? 9 সেপ্টেম্বর 2025 ভোট গ্রহণ হলো। সবচেয়ে এই ব্যাপারটি জঘন্যতম যে কাজটি, ডাকসু নির্বাচনের দিন, ভোট গ্রহণের দিন 9 সেপ্টেম্বর 2025 সালের 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সকালে প্রথম আলো খবর প্রকাশ করে নিয়ম ভঙ্গ করে কেন্দ্রে প্রবেশ করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু তো একটা পরিসর তো ছোট, তো সারা দেশে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বয়কট ছাত্রদল। ভোটের দিন দেখেন যদি মিথ্যা খবর হয় যে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল নিয়ম ভঙ্গ করে ভোট কেন্দ্রে প্রবেশ করলেন, এইটাকে আবার জামাত শিবিরের যে বট বাহিনী, সোশ্যাল মিডিয়া বাহিনী মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিল। ছাত্রদল এখনই এরকম করতেছে, ক্ষমতার দাপট দেখায়, তাহলে এরা নির্বাচিত হইলে কি করবে শিক্ষার্থীদের, এটা বুঝেন। ভোটের দিন সকালবেলায় যখন প্রথম আলো এই নিউজ করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা করে, তখন পরিস্থিতি কেমন হইতে পারে? এরকম একটি মিথ্যা খবর, এবং সেটি যে মিথ্যা সেটি প্রথম আলো পরে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। প্রথম আলো বিকালবেলা তারা স্বীকার করলেন যে তারা মিথ্যা খবর প্রকাশ করেছিলেন, এই জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। তার মানে খবরটি যে মিথ্যা ছিল এটি প্রমাণিত, তাই না? এইবার হচ্ছে মূল ব্যাপার। কিন্তু ভোটের দিন সকালবেলা এটি কিন্তু শুধু প্রথম আলো এই খবরটি করেনি। প্রথম আলো সহ বাংলা ভিশন, সমকাল, ইত্তেফাক, তারপরে হচ্ছে যে চ্যানেল 24, এই ধরনের মূলধারার অন্তত 20 থেকে 26টি গণমাধ্যম একযোগে একই শিরোনাম করে ছাত্রদলের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছিল, যেটি আগের দিন রাতে আমি নিজে কোনো এক জায়গাতে আমি এই আশঙ্কা ব্যক্ত করেছিলাম। কারণ ডাকসু নির্বাচন কাভার করার জন্য যারা আমাদের বন্ধু সহকর্মীরা যারা ছিলেন, তাদের বেশিরভাগ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শের সদস্য, খুব অ্যাগ্রেসিভ সদস্য। ভোটের দিন যদি এই রকম একটি খবর প্রচার এবং প্রকাশ হয়, তাহলে সেই নির্বাচনের ফলাফল বা অবস্থা কি হইতে পারে, এটি একেবারে আমরা সাদামাটাভাবে যে কেউ কিন্তু চিন্তা করতে পারি। শুধু তাই নয়, এই ডাকসু নির্বাচনে আরেকটি বড় অনিয়ম ছিল, ডাকসুর ব্যালট বাক্সগুলো ছিল স্টিলের, দেখা যাচ্ছিল না সেখানে। আবিদুল ইসলাম এক পর্যায়ে নির্বাচন কর্মকর্তা একজন শিক্ষককে অভিযোগ করছিলেন যে আগে যেগুলো বলা হয়েছিল খালি ব্যালট বাক্স যেখানে গাদি করে রাখা হয়েছিল, পরবর্তীতে দেখা গেছে খালি বাক্স থেকেই ব্যালট পেপার ঢালা হচ্ছে। তাহলে ওইগুলো আগেই পুরো রাখা হয়েছে। এই বক্সকে খালি বলা হয়েছিল, যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম, আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার প্রার্থীদেরকে বাক্স দেখানো হয়। প্রার্থীদেরকে সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি রাখো, প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা দেখানো হয়েছে। শুনি দেখো যারা ইলেকট্রনিক ক্যামেরা, টিভি ক্যামেরা আছে এখানে শুনি দেখো। না ওনারা বলুন আমাদের শান্ত। তবে আমি এটুকু বলছি, আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল, তুমি তাদের কাছে শুনি দেখো, তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি উঠে নিয়েছে এবং তারা দেখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা ছবি উঠে নিয়েছে এবং তারা দেখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি। এই যে সব গণমাধ্যম, সব মিডিয়া, সাংবাদিক ক্যামেরা ছিল, সব বাইরে আমরা একবার খোলামেলা দেখাইছি। সাংবাদিকদের আপনি কেন দেখাবেন? নিয়মিত প্রার্থীদেরকে দেখানো। ওকে, সাংবাদিকদের আপনি দেখাইতে পারছেন, সাক্ষী করে ফেলছেন। অ্যান্ড আবিদুল ইসলামের কাছে যখন বলছে এই সব সাংবাদিকরা দেখছে ক্যামেরা, আবিদুল তো আর জিজ্ঞেস করেনি, আবিদুল ইসলাম খান, যে ভাই আপনারা দেখছেন কিনা সবাই। এতগুলো সাংবাদিকদেরকে যখন সাক্ষী বানানো হয়, তখন কেউ তো আর সেখানে পাল্টা প্রশ্ন করা বা চ্যালেঞ্জ করার সুযোগটি নিতে চান না। সাংবাদিক বা গণমাধ্যমের উপর এই সম্মানের জায়গা তো আছে, তাই না? কিন্তু যদি ওই শিক্ষক দেখেও থাকে এই সাংবাদিকদের, আর এই সাংবাদিকরা যদি সকালবেলা যারা সংঘবদ্ধভাবে মিথ্যা নিউজ করেছিল বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে, যদি সেই সাংবাদিকরাই ব্যালট বাক্স দেখে থাকেন, তাহলে দেখা আর না দেখা কি একই সমান? তার মানে ডাকসু নির্বাচনে গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে অপপ্রচার করে মিডিয়া কু করেছিল, এবং প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ মিলে মিডিয়া কু আর প্রশাসনিক কু একসাথে হয়ে ছাত্রদলকে ব্যাপকভাবে ওইখানে পরাজিত করা হয়।
এটি এখন নিশ্চয়ই যোগ বিয়োগ করলে যে কেউ বিশ্লেষণ করলে আপনারা আমার এই সিদ্ধান্তে আপনারাও আসবেন। এটি নতুন কৌশল ছিল গণমাধ্যমকে ব্যবহার করে, যেহেতু নতুন কৌশল। এখন নতুন কৌশল যখন হয় তখন তো আমরা কেউই সেটি শনাক্ত করতে পারি না অনেকেই, তাই না, যদি এটি নিয়ে সুনির্দিষ্টভাবে কেউ গবেষণা না করেন। যেহেতু আমি এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি, গবেষণা করছি, বিশ্লেষণ করছি, এই কারণে আমার সামনে এটা ধরা পড়েছে। এটি ফ্যাক্ট, আমি বলছি না এটি আইনগতভাবে আপনি অনুমোদন দেবেন। আমি ফ্যাক্ট তুলে ধরেছি, আমি অনুসন্ধান করে বের করে দিলাম রহস্য। এখন যদি সংশ্লিষ্টরা এটি বিবেচনা করবেন, না করলে না করবেন। কিন্তু আমি একজন গণমাধ্যম হিসেবে লজ্জিত, দুঃখিত, এবং আমি নিজে ঘৃণা জানাই এই অপসাংবাদিকতাকে। এই হচ্ছে আমাদের গণমাধ্যম ডাকসু নির্বাচনের দিন সংঘবদ্ধভাবে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ করে অপপ্রচারে লিপ্ত হয়েছিল। আমার বাংলা ভিশন সেখানে এই ধরনের যতগুলো অপকর্ম হয়েছে সবগুলোতে আমার বাংলা ভিশনও নেতৃত্বস্থানীয় পর্যায়ে ভূমিকা পালন করেছে। আমি সেই বাংলা ভিশনে প্রতিবাদ করব না এই খবরগুলো আমি কি প্রতিকার চাইব না? এইটার বিরুদ্ধে কি আমি অবস্থান নিব না? আমি কি এই ধরনের মিথ্যা খবর দিনের পর দিন হবে সেইটা আমি দেখব, মেনে নিব, নিয়ে সাংবাদিকতা আমাকে করতে হবে? আমি এটার প্রতিকার চেয়েছি, প্রতিকার পাইনি, প্রতিবাদ করেছি, এক পর্যায়ে আমি নিজে চাকরিচ্যুত হয়েছি। তারপরেও আমি মাথা নত করিনি, আপোষ করিনি। আমার এই সংগ্রাম আমি চালিয়ে যাব। ওপেন মিডিয়া সেল।